নমস্কার বন্ধুরা, মৌসুমি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি একটা ব্রেকফাস্ট রেসিপি, এগ টোস্ট। তবে আমরা সাধারণত যেভাবে এগ টোস্ট খেয়ে থাকি এটা সেরকম নয়, একটু অন্যভাবে চেষ্টা করেছি। ডিম আর দুধের মিশ্রণে তৈরি হবে আজকের ব্রেকফাস্ট। এই রেসিপিটা বানানোর জন্য আমি স্লাইস পাউরুটি নিয়েছি। এইবার ডিম গুলে নেব। একটা বাটির মধ্যে আমি 4টে ডিম ভেঙে নিচ্ছি। আমি 4টে ডিম দিয়ে বানাচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো ডিম দিয়ে বানাবেন। দিয়ে দিলাম হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো নুন দিলাম, কয়েকটা কুচানো কাঁচা লঙ্কা, ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা একদম ছোট ছোট টুকরো করে কুচিয়ে নিয়েছি। সবশেষে দিয়ে দেব 1 কাপ পরিমাণে দুধ। এইবার সব কিছু খুব ভালোভাবে ফেটিয়ে নেব। এই দুধটা দেওয়ার জন্যই এগ টোস্টের স্বাদটা একদম অন্যরকম হবে। সব কিছু ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর একটা প্যান গরম করে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সাদা তেল। তেলের ওপরেই দিয়ে দেব একটু বাটার। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে থাকবে, তা না হলে বাটারটা পুড়ে যাবে। বাটার দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়ে 1 পিস পাউরুটি ডিমের গোলার মধ্যে ডুবিয়ে তেল আর বাটারের ওপর দিয়ে দেব। চামচে করে একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটি থেকে তুলে পাউরুটির ওপর দিয়ে দিচ্ছি। এইবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এপিঠ ওপিঠ উল্টে পাল্টে পাউরুটিটা খুব ভালোভাবে ভেজে নেব। হাই ফ্লেমে একদম ভাজবেন না। যদি হাই ফ্লেমে ভাজা হয় তাহলে পাউরুটির ওপরের দিকটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর ভেতরের অংশটা নরম থেকে যাবে আর ডিমের কাঁচা গন্ধ আসবে, তখন আর এগ টোস্টটা খেতে অত বেশি ভালো লাগবে না। প্রায় 3 মিনিট মতো সময় ধরে এগ টোস্ট ভেজে নিয়েছি। দেখুন, এটা দেখতে ঠিক এই রকম হয়েছে। এই সময় তুলে নেব। বাকি এগ টোস্টগুলো ঠিক একইভাবেই ভেজে নেব। বন্ধুরা, আপনারাও বাড়িতে একবার এইভাবে এগ টোস্ট বানান আর টমেটো সস দিয়ে পরিবেশন করুন। আর আমাকে জানাতে ভুলবেন না রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে একটি লাইক করে দেবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন। আজকের মতো এই পর্যন্ত। আমি আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।